মান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি তার ভাইকে ক্ষমা করে দিবেন, বড় অপরাধ করে ফেলেছে, এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য, আল্লাহ বলে তুমি যদি ক্ষমা করে দাও, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আমি বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। তাহলে জমিনে যদি তুমি সাময়িক ভাবে কি করো, ক্ষমা করে দাও, আল্লাহ কি বলেন, আমি কিয়ামতের ময়দানে তোমার পা থেকে মাথা পর্যন্ত গুনাহ, তুমি গুনার ভিতরে হাবুডুবু খাইতেছো, ওই সময় তুমি আমার সৃষ্টিজীবের মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক মানুষ, এবং হতে পারে সে তোমার ভাই, হতে পারে সে তোমার প্রতিবেশী, হতে পারে সে তোমার আত্মীয় স্বজন, হতে পারে সে তোমার মহল্লার কোনো ভাই, অন্যায়ের কারণে তুমি যদি ক্ষমা করো, আল্লাহ বলে আমি কিয়ামতের ময়দানে তোমাকে কি করব, ক্ষমা করে দিব। ওই ক্ষমা তো সবাই চায়, কি বলেন? তাহলে আল্লাহ কি বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, আল্লাহ তাআলা বলে যারা ক্ষমা করে দেয় এবং নিজেদের ভিতরে সংশোধন করে নেয়, নিজেদের ভিতরে আপোষে মিলে মহব্বতে থাকে, আল্লাহ তাআলা বলে ফাজরুহু আলাল্লাহ, এই যে ক্ষমা করে দিল, এই যে নিজেদের ভিতরে মিলমিশ করে থাকলো, আপোষে ফয়সালা করে দিল, সমাধান করে নিল, আল্লাহ তাআলা বলে এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আমি কোটি কোটি মানুষের সামনে দান করব। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায়। দুনিয়ার ক্ষমা তো কিছুক্ষণের জন্য, কিন্তু আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, সূরা আরাফের 199 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, খুদিল আফওয়া ওয়া আমরু বিল উফরি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নবীকে আদেশ করতেছেন, কাকে আদেশ করেন বলেন? আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী, খুদিল আফওয়া, আপনি ক্ষমা প্রদর্শন করুন, যত বড় অন্যায় করুক না কেন আপনি যদি ক্ষমা করতে পারেন, ওয়া আমরু বিল উরফি, এবং আপনি সৎ কাজের আদেশ করুন, ভালো কাজ করা মানুষকে দেখান। নবীকে আদেশ করা মানে আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন, নবী আপনি জানায়া দেন, দুনিয়াবাসীকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা ক্ষমা করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা এমন একটা গুণ যেটা আল্লাহর ভিতরে আছে স্বয়ং, এবং আল্লাহ রাসূলকে বলেন খুদিল আফওয়া, আপনি ক্ষমার গুণটা গ্রহণ করুন, ক্ষমা প্রদর্শন করুন, মানুষকে ক্ষমা করে দেন। ওই কাফের মুশরিক যদি আপনার কাছে আত্মসমর্পণ করে, আপনি তাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন। মুসলমান ইমানদার মুসলমান, এজন্য রাসূল বলেন, মুসলিম শরীফের 2588 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলমানকে অপর মুসলমানকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি maaf করে দেয়। কোন মানুষ যদি আয়াত থেকে বললাম, মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণ দিলাম, রাসূল বলেন যদি তোমাদের ভিতরে কেউ তার ভাইকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলি কিয়ামতের ময়দানে ক্ষমার মাধ্যমে জান্নাতের ফয়সালা দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার একটা ঘটনা শোনাই। তৎকালীন সময় মদিনা থেকে 3.5 মাইল দূরত্বের একটা ঘটনা। একজন নওজোয়ান যুবক মদিনার দিকে আগমন করেছে, 350 মাইল দূর থেকে মদিনার ভিতরে প্রবেশ করবে। সবাই মনোযোগ দিয়েন ঘটনাটা। সাহাবায়ে কেরাম, তৎকালীন সাহাবীরা, তাবেঈনরা, তাবে তাবেঈনরা কেমন ঈমানদার ছিল, কেমন ক্ষমা করনেওয়ালা ছিল।
কত বড় অপরাধ ক্ষমা করেছেন, পৃথিবীর জমিনে দৃষ্টান্ত হয়ে আছেন। একজন নওজোয়ান যুবক 350 মাইল দূর থেকে এরকম ভাবে উটের উপর সওয়ার হয়ে মদিনার দিকে রওনা করেছে। তৎকালীন সময় কিন্তু বিমান হেলিকপ্টার ছিল না, এত দ্রুত মানুষ মক্কা শরীফে যাইতে পারতেন না, মদিনায় যাইতে পারতেন না। 350 মাইল দূর অতিক্রম করার জন্য 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সময় কিন্তু লাগা যাইত। এজন্য তারা উটের ভিতরে কিছু খাবার দাবার নিয়ে রাখতো, যেখানে রাত হতো সেখানে বিশ্রাম করত। নওজোয়ান যুবক 350 মাইল দূর থেকে আগমন করতেছে, মদিনার ভিতরে ঢুকবেন, মোটামুটি অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলছেন। শরীরটা বড় ক্লান্ত, একটা ছায়া খুঁজতেছে, মনে মনে ভাবতেছে একটা খেজুরের বাগান যদি পাওয়া যায় তাহলে ওই বাগানের খেজুরের গাছের ছায়ার নিতে একটু বিশ্রাম করব। রাত্রি হয়ে গেছে। এরকম ভাবে নওজোয়ান যুবক ক্লান্ত, সারাদিন সফর করছে, মরুভূমিতে সফর করছে। হঠাৎ করে দেখা যায় এই যে দূরে একটা খেজুরের বাগান দেখা যায়। খুশি হইয়া খেজুরের বাগানের ছায়ার নিচে, ঢালের নিচে একটু শুইছেন। ঘোড়াটাকে, উটটাকে একটু বাইন্দা রাখছে, হয়তো বান্দার একটু দুর্বল ছিল, কোন রকম গাছের সাথে পেঁচায়া বিশ্রাম করতেছে। রাত হয়ে গেছে, ঘুমায় গেছে। মুসলমান ইমানদার বান্দা, পাশে একটা খেজুরের বাগান ছিল, খেজুরের চারা মাত্র ছোট ছোট চারা। নওজোয়ান যুবক বড় ক্লান্ত, ঘুমায় গেছেন। তাড়াহুড়ো করে হয়তো বা উটটা ভালো করে বাঁধতে পারে নাই। উটটা তার গাছ থেকে ছুটে ওই যে পাশে একটা খেজুরের বাগান, ছোট ছোট চারা, খেজুরের বাগানটা পাড়াইয়া পাড়াইয়া গাছের চারা গুলো নষ্ট করে ফেলছে। সকালবেলা মালিক যখন আসছে, বুড়া মানুষ লাঠি বল দিয়ে হাঁটতে হাঁটতে আইসা দেখে একটা উট পাড়ায়া পাড়ায়া তার সমস্ত বাগানের চারাগুলো নষ্ট করে ফেলছে। মেজাজ কি ভালো না ঠান্ডা বলেন, গরম না ঠান্ডা, গরম হয়ে গেছে। এত স্বাদের বাগান, মাত্র হবায় চারাগুলা একটু একটু করে বড় হইতেছে, প্রত্যেকে এক উট আইসা পাড়ায়া সব নষ্ট করে দিছে। মুরব্বী মানুষ কি করবে? ঘেরা মারতেছে, পাথর মারতেছে উটকে সরানোর জন্য। হঠাৎ করে একটা এরকম বড় একটা চাকা, ধারালো পাথরের চাকা আঘাত করছে, মারছে। উটের মাথা ফাইটা রক্ত বের হইতে হইতে সাথে সাথে ওই উটটা ওখানে মৃত্যুবরণ করে ফেলেছে। উটটা মরে গেছে। কারণ আমি সরাসরি দেখি নাই, মোবাইলে দেখছি উট জবে করে কণ্ঠনালীতে আঘাত করে, সম্ভবত এরকমই দেখছি। আঘাত করলে ব্লাড বের হইতে হইতে আস্তে ও দুর্বল হয়ে পড়ে যায়, এরকমই তো। কি বলে মুসলমান ইমানদার বান্দা, বুড়া মানুষ ভুল করে ফেলছে, আঘাত করছে, মাথার ভিতরে আঘাত কইরা আঘাতে আঘাতে রক্ত বের হইয়া উটটা ওই জমিনে মৃত্যুবরণ করে। নওজোয়ান যুবক ঘুমায় গেছে, খবর নাই। সকাল বেলা যখন সূর্যের আলো খেজুরি পাতার ফাঁকি দিয়ে তার চোখের ভিতরে পড়ছে, ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙা উঠা দেখে জায়গার ভিতরে উট নাই, টেনশনে পড়ে গেছে। কারণ বিকল্প তো এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই, যেতে হবে বহু দূরে, সেই মদিনায়, মরুভূমিতে চলতে হবে। নওজোয়ান যুবক এই দিকে সেই দিকে খুঁজতে খুঁজতে যায়, দেখে পাশে একটা বাগানের ভিতরে মৃত্যুবরণ অবস্থায় উটটা পাশেই শুয়ে আছে। মৃত্যুবরণ করছে, কোনো কিছু নাই, প্রাণ নাই, মরে গেছে। পাশে দেখতেছেন একজন বৃদ্ধা ব্যক্তি, বুড়া মানুষ দাঁড়ায় রয়েছে। বুড়া ব্যাপারে জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী, আপনি কি জানেন, খবর দিতে পারেন কে আমার উটটাকে মারলো? বুড়া মুসলমান মুরব্বী বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাগান নষ্ট করেছে, এই জন্য আমি পাথর নিক্ষেপ করছি। একটা পাথরের আঘাতে তোমার উট আমার পাথরের আঘাতে মৃত্যুবরণ করছে। যুবক মানুষ, মাথা তো তার এখন গরম, আপনি আমার উট মারা ফেললেন, এখন আমি মদিনায় যাব কিভাবে? মুসলমান কিতাবের ভিতরে লিখছেন, নওজোয়ান যুবকের মাথা গরম হয়ে গেছে। মুরব্বীকে মারতে মারতে এক পর্যায়ে, এমনি দুর্বল মানুষ, মুরব্বীও জায়গার ভিতরে নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মুরব্বীও মৃত্যুবরণ করছে। যেহেতু যুবক একজন মুসলমান, এবার আফসোস করতেছে, হায় কি করলাম, একটা উটের কারণে একজন মুসলমান মানুষকে আমি মাইরা ফেললাম, হায় আফসোস, কিয়ামতের ময়দানে তো আমি খুনি হয়ে উঠবো, হত্যাকারী হিসেবে উঠবো। সুতরাং এটার একটা ফয়সালা করা দরকার।
কি দরকার? একটা ফয়সালা করা দরকার। কিছুক্ষণ পর ওই মুরব্বি বেটার দুইজন যুবক ছেলে খুঁজতে খুঁজতে বাবার খোঁজে আসলেন। আয়েশা দেখে পাশে একটা উট মারা অবস্থায় আছে এবং তার পাশেই তার বৃদ্ধ বাবা মারা গেছে, মৃত্যু অবস্থায় পড়ে আছেন, লাশটা পড়ে আছেন। যুবক দুইজন ওই নওজোয়ান যুবককে বললেন, ভাই ঘটনা কি? আমার বাবা এখানে শুয়ে আছে কেন? বাবা মৃত্যুবরণ করার কারণ কি তুমি জানো নি? বলে হা হা জানি। আমার উট তোমার পিতা মেরে ফেলেছে, এই জন্য আমি ভুল করে তোমার আব্বাকে মারতে মারতে আমি জমিন থেকে বিদায় করে দিয়েছি। তবে চলো চলো, আমার যেই শাস্তি হয় মদিনায় আমাকে নিয়ে চলো, আমি একজন আসামি হয়ে গেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তৎকালীন সময় রাষ্ট্রের প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন মামলা দিলেন, মামলা নিলেন। কি সমস্যা বলতেছেন? এই যুবক আমার আব্বাকে তার উট মারার কারণে আমার আব্বাকে সে মেরে ফেলছে, বিচার দায়ের করলাম। খলিফাতুল মুসলিমিন আপনি বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খুললেন, কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলার বিধান হলো কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে বিনিময়ে তাকে হত্যা করা হবে। ইসলামের আইন হলো আপনার চক্ষু যদি কেউ উঠে ফেলায়, আপনার চক্ষু যদি কেউ অন্ধ করে দেয়, ইসলামের বিধান হলো তার চক্ষু অন্ধ করে দেওয়া হবে। ইসলামের কত চমৎকার বিধান! আপনার হাত কেটে ফেললে বিনিময়ে তার হাত কাটা হবে, কোনো জরিমানা নাই। তবে যদি মাফ করে দেওয়া হয় সেটা হলো ভিন্ন কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের জন্য রায় ঘোষণা করলেন। যুবককে বলতেছেন, তোমার না হয় উট মেরে ফেলছে, একটা উট তো দিয়ে দিলে হয়ে যেত, তুমি কেন মানুষ মারলা? সুতরাং বিচার হলো তোমাকে এখনই হত্যা করা হবে, খুনের পরিবর্তে তোমাকে খুন করা হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুবক কিছুক্ষণ পর তুমি জমিন থেকে বিদায় হয়ে যাইবা, তবে তোমার কোনো চাহিদা আছে কিনা? তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার কোনো ইচ্ছা আছে কিনা, স্বপ্ন আছে কিনা? যুবক বলে হা হা হা, আমার একটা আরজি হলো, আমি সেই 350 মাইল দূর থেকে মদিনায় রওনা করেছিলাম। তবে একদিন আমি আমার বাড়ি থেকে অনেক দূরে সফরে গিয়েছিলাম। ওই সফর অবস্থায় আমি এক ইহুদি ভাইয়ের দোকান থেকে কিছু মাল ক্রয় করেছিলাম, কিন্তু টাকাটা বাকি ছিল। খলিফা ওমর, যদি সম্ভব হয় আমার কয়েকটা দিনের জন্য ছুটি দেন, ছুটির ব্যবস্থা করেন। আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আসবো, মদিনায় ফিরে আসবো। আমাকে যদি ছুটি দেন তাহলে আমি ওই ইহুদির দোকানে তার টাকাগুলো পরিশোধ করে দিতে চাই। বলে এটা আমার যেমন জরুরত তার চেয়ে বেশি জরুরত মুসলমানের জন্য। আমি যদি তার টাকা পরিশোধ না করি, যতদিন ওই ইহুদি বেঁচে থাকবে মানুষের কাছে মুসলমানের আমানতের খেয়ানতের কথা মানুষের কাছে বইলা বইলা দোষ বলবে, এটা বলবে যে মুসলমান মানুষের সম্পদ গুম করা হয়েছে, টাকা দিব বলে টাকা দেয় নাই, মুসলমানের জবান ঠিক নেই, এরকম কথা বলবে না? কেমন ইমানদার! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ হ্যাঁ, তবে শর্ত হলো তোমার বিনিময় জামিন হিসাবে কাউকে এখানে রেখে যেতে হবে। এই মদিনায় যদি তোমার কোনো ভাই থাকে বা তোমার পিতা থাকে, তোমার বাবা থাকে, বোন থাকে, কেউ একজন থাকলে আমানত রাইখা যাও, তুমি আসবা, তার পরিবর্তে একজন রাইখা যাও। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে, খলিফা হযরত ওমর, দূর থেকে 350 মাইল দূর থেকে মদিনায় এসেছি, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, মনে হয় আমার এই আশাটা বাস্তবায়ন হবে না। সুতরাং আপনি ফাঁসির রায় কার্যক্রম করেন, কারণ আমার জিম্মাদার হবে এমন কোন ব্যক্তি এখানে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, যাও যাও, ফাঁসির কার্যক্রম করো। এমন সময় দূর থেকে কে যেন হাত উঠে বলতেছে, খলিফা আমার ভাইয়ের জিম্মাদার আমি হয়ে গেলাম, সুতরাং আমার ভাইকে আপনি ছুটি দিয়া দেন। দূর থেকে হাত উঠেছে, কে? হাত উঠে দেখে ওই যুবকের কোন আত্মীয়রা কিন্তু মুসলমান আত্মীয়, যার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারি খিদমতে খায়রুল বাশার, খিদমতে মে জিंदगी भर না বানায়া আপনা ঘর। হযরতে আবু যর কত বড় সাহাবী! আবু যর গিফারি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা
আনহু জীবন সব সময়গুলো পার করে দিয়েছেন রাসূলের খিদমতে। রাসূলের খিদমত করতে করতে আবু যরের জীবন শেষ। নিজের জন্য একটা ঘর বানাইবো ওই চিন্তাও করে নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমার রক্তের কোনো সম্পর্ক নয়, কিন্তু তার চাইতে বড় পরিচয় আসমান ওয়ালা ফয়সালা দিবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমানরা মুসলমান ভাই। আবার রাসূল সার্টিফিকেট দিবেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের সম্পর্ক নাই তাতে কি হয়েছে? উনি একজন ইমানদার মুসলমান। আরে কত বড় ইমানদার হলে অন্যায় করে কতল করে পালিয়ে যেতে পারতো, কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে আমাকে যেন এই বিচার করে, আমি কিয়ামতের ময়দানে যেন একজন খুনি হিসাবে না দাঁড়াই। আবু যর বলতেছেন আমার ভাইরে কি দেন, ছুটি দেয়া দেন, কোনো সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন করে লিখলেন, যাও যাও তোমার এতদিন ছুটি দেওয়া হলো, আরবি মাসের প্রথম জুমার পূর্বে তুমি মদিনার মসজিদে উপস্থিত হইবা, তোমার ফাঁসি কার্যক্রম হবে। অতদিন পর্যন্ত হযরতে আবু যর গিফারি তার জিম্মাদার হইল। যেহেতু আবু যর এলাকার মানুষ, সমস্যা নাই, ঘরেই থাকবো, জিম্মাদারি যেহেতু নিছে। মুসলমান ইমানদার কিতাবের ভিতরে লিখছেন, ওই যুবক বাড়িতে ছুটছেন, বাড়িতে যাইয়া ইহুদির ঋণ পরিশোধ করলেন। ইহুদির ঋণ পরিশোধ কইরা মায়ের কাছে আসছে, মায়ের কাছে আইসা চোখের পানি ফালায়া কান্না করে, মা তোমার সন্তান অন্য সময় এরকম ঘর থেকে যখন বের হইতো তোমার দোয়া নিয়ে বের হইতো, আবার যেন ঘরে ফিরে আসি, মারে আজকে এমন জায়গায় রওনা হইলাম মনে হয় আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। ও মা, জীবনের শেষ সুযোগ মা, খাবার তুমি তোমার সন্তানের মুখে একবার খাওয়ায় দাও। ও মা, কত অন্যায় করেছি, কত জুলুম তোমার উপর করেছি, তোমার হক আদায় করতে পারি নাই, তোমার ওই দুধের দাবি তুমি ছাইড়া দাও মা, মদিনা মুনওয়ারায় আমার বিচার হবে। আব্বার কাছে যায় বলে, আব্বা গো তোমার হক আদায় করতে পারি নাই, তোমার খেদমত করতে পারি নাই, আজকে এমন ভাবে বিদায় নিচ্ছি আর কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, দাও দাও আমার মাথায় তোমার আদরের হাতটা একটু বুলাইয়া দাও। দোয়া নিয়া তারপরে মা বাবার দোয়া নিয়া তারপরে মদিনার দিকে ছুটছে। মুসলমান ইমানদার এদিক দিয়া আরবি মাসের প্রথম সপ্তাহ চলে আসছে, জুমার সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে, কিন্তু যুবকের কোনো খবর নাই, যুবকের খবর নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইলেন, নামাজ পড়ায়া বিচারে কার্যক্রম শুরু, মানুষজন উপস্থিত, আসামি কোথায়, আসামি তো নাই, এখনো আইসা পৌঁছে নাই, রাস্তার ভিতরে আছে। সবাই বললেন ওই যুবক যেহেতু আসে নাই, জাল্লাদকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিলেন, যাও যাও হযরতে আবু যরকে খবর দাও, যেহেতু সে জিম্মাদারি নিয়েছে, আজকে ওই যুবকের পরিবর্তে তার ফাঁসির কার্যক্রম হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু যর ঘর থেকে বের হইলেন, নতুন জামা পরে আতর খুশবু লাগায়া বলতেছেন, আজকে হয়তোবা আমার জীবনের শেষ জুমা, আজকে মনে হয় আমার জীবনের শেষ জুমা, আর ফিরে আসবো না। দোয়া নিয়া বিদায় নিয়া, স্ত্রী পুত্র ছেলে সন্তানের থেকে বিদায় নিয়া মদিনার দিকে ছুটছেন। নামাজের পরে ওই ব্যক্তির অপেক্ষা করলেন, না না কোনো খবর নাই। জল্লাদকে বললেন, হযরতে আবু যরকে এরকম ফাঁসির কাষ্ঠ দিতে ঝুলাইয়া দাও। মুসলমান ইমানদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সময় কোনদিন কান্না করে নাই, ওমর নিজেও কান্না করতেছেন, হায় রে আজকে আমি খলিফাতুল মুসলিমিন, আমার তো কিছু করার নাই, আল্লাহর বিধান কার্যক্রম করতে হবে। আজকে এমন একটা মানুষের ব্যাপারে আমি আদেশ দিয়েছি যে মানুষটা জান্নাতি রাসূলের সাহাবী, জীবনভর খিদমত করতে করতে জীবন রাসূলের খিদমতে কাটায়া দিয়েছেন। জল্লাদ কিতাবের ভিতরে লিখছেন, জল্লাদ এক পা সামনে আগায়, চোখের পানি পড়ে দুই পা পিছে যায়। আজকে এমন একজন মানুষের ফাঁসি কার্যক্রম করব। জল্লাদ বলতেছেন যে মানুষটার কোনো অপরাধ নাই, জান্নাতি সাহাবী, জান্নাতি মানুষের ফাঁসি হবে। জল্লাদ সামনে এক কাইদ দেয়, পিছনে দুই কাইদ। মনে বড় কষ্ট, প্রত্যেকটা মানুষ, মদিনার নারী পুরুষ বাচ্চা সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে। এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির ব্যাপারে হযরতে জিবরাইল আমিন একবার রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ঘুমটা দেয়া যায় আপনার সাহাবী হযরতে আবু যর,
নবী বলতেছেন ভাই জিবরাইল তুমি আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনো? হযরতে জিবরাইল বলতেছেন আপনার সাহাবী আবু যর এমন একজন সাহাবী শুধু আমি নয়, আসমানের নয়, শুধু জমিনের নয়, সব ফেরেশতারা আবু যরকে চিনে। নবীজি বলতেছেন কিভাবে? হযরতে জিবরাইল বলতেছেন আবু যরের ভিতরে দুইটা গুণ যেটা অন্য মানুষের ভিতরে নাই। এমন দুইটা গুণ আবু যরের ভিতরে, যে গুণ দুইটা চাইলে আমরাও অর্জন করতে পারি, সম্ভব। জিবরাইল বর্ণনা দিতেছেন রাসূলকে, কার সম্পর্কে? ওই আবু যর ঘুমটা দিয়ে যায় দূর থেকে। আবু যর নিজের গুণ নিজে বলে না, বলে কে? জিবরাইল বলতেছে। কার কাছে বলে? রাসূলের কাছে বলতেছে। বলে আবু যরের দুইটা গুণ যেটা অন্য সাহাবীর ভিতরে নাই। এক নাম্বার হলো আবু যর নিজেকে খুব ছোট মনে করে, চলার সময় নিচের দিকে তাকায় তাকায় চলে, আর মনে মনে ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে সর্বপ্রথম জাহান্নামে দেয় কি উপায় হবে। এই চিন্তা করে আবু যর জমিনের দিকে তাকায় তাকায় হাঁটে। আর একটা গুণ হলো জিবরাইল আমিন বলতেছেন লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আপনার আবু যরের আমলনামায় সূরা ইখলাস এত পরিমাণ আছে যে ইখলাস অন্য কোন সাহাবীর আমলনামায় নাই। আপনার আবু যর সবচেয়ে বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। বলে কেমনে? একটা সূরা যদি একবার তেলাওয়াত করে, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআনের খতমের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুইবার তেলাওয়াত করলে আরো 10 পারা, তিনবার তেলাওয়াত করলে শেষের 10 পারা। এইভাবে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা এক খতম কোরআনের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। ও রাসূল আপনার আবু যরের আমলনামায় কোরআনের খতম সবচাইতে বেশি, এই কারণে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের মাঝখানে আবু যরের পরিচিতি তুলে ধরছেন। সুবহানাল্লাহ। আমরা কি পারি না বলেন? সূরা ইখলাস কি খুব কঠিন? খুব কঠিন না সহজ বলেন? 10 সেকেন্ড লাগে, 10-15 সেকেন্ড লাগে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ছি 10 পারা, দুইবার করলে 20 পারা, তিনবার পড়লে 30 পারা, অর্থাৎ একবার 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। এটা তো আমরা পারি, কি বলেন? বেশি বেশি তেলাওয়াত করব সূরা ইখলাস এবং নিজেদেরকে মাটির মানুষ মনে করব, ওই উপরের দিকে না তাকায় নিচের দিকে তাকায় শুকরিয়া আদায়ের সাথে যদি চলি, এই গুণ যদি আমার আপনার ভিতরে অর্জন হয় আল্লাহ মর্যাদা বাড়ায় দিতে পারে না বলেন? ও মুসলমান, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসি কার্যক্রম হবে। সব মানুষগুলা কান্না করতেছে, চোখের পানি পড়তেছে। জল্লাদ এক কদম সামনে আগায়, 2 কদম পিছনে নামে। এমন সময় দেখতেছেন ওই যে দূর থেকে মদিনার ধুলা উড়াইয়া উড়াইয়া কে যেন আসতেছে। আল্লাহু আকবার। এবার একজন বলতেছেন খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করা যায়নি, ওই যে একটা দূর থেকে অস্পষ্ট একজন যুবক দেখা যায়, দেখি কে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে বলেন একটু অপেক্ষা করো। ও মুসলমান, একটু অপেক্ষা করার পর হঠাৎ করে দেখে ওই যে যুবক ছুটি নিয়ে গিয়েছিলেন, ওই যুবক সবার সামনে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন মহামান্য রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যথা সময় আসতে পারেন, রাস্তায় একটু সমস্যা হয়েছে, উট একটু কথা শুনে নাই, সমস্যা হয়েছে, এই কারণে ক্ষমা করে দিবেন, আমার ভাইরে নামাইয়া দেন, আমার ভাইয়ের পরিবর্তে আমাকে ফাঁসির কাষ্ঠটিতে ঝুলাইয়া দেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে, এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বুকে নিলেন, বুকের সাথে জড়াইয়া কপালে চুম্বন দিলেন। চুমা দিয়ে বলতেছে যুবক রে, যে যুবক 350 মাইল দূর থেকে ফাঁসির আসামি ফাঁসি নেওয়ার জন্য এই 350 মাইল দূরত্ব মদিনায় পৌঁছতে পারে, তার গুনাহ আর থাকতে পারে না। আমার মনে হয় আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তারপরও আমি যে রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান, আইন তো বাস্তবায়ন করতে হবে। এবার যুবককে উঠাইয়া দিলেন, যুবক চলতেছে, যুবকের দিকে জল্লাদ আসতেছে। এমন সময় দূর থেকে 2 জন যুবক বলতেছেন মহামান্য আদালত, বিচার একটু অফ করেন, আমাদের 2টা কথা আছে। ঠিক আছে, কে বলতেছে? আমরা হলাম
হলাম সেই যুবক যে যুবকের অভিযোগে আজকে তাকে ফাঁসির কাস্টডিতে ঝুলাইতে চাচ্ছেন। আমার বাবার হত্যার মামলা আমরা প্রত্যাহার করে নিলাম, কারণ যেই যুবক আমার বাবাকে হত্যা করার পরে পলায়ন করে নাই, যেই যুবক 350 মাইল দূর থেকে আবার নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে পাক পবিত্র করার জন্য মদিনায় আসতে পারে, এই সাধারণ কোন যুবক নয়। আমরা এই মামলা প্রত্যাহার করে নিলাম এবং আপনার কাছে দরখাস্ত হলো আমার এই ভাইকে সারা জীবনের জন্য আমাদের ভাই বানায়া বাড়িতে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন না? তাহলে ক্ষমা করছেন, সহনশীল হয়েছেন, মায়া করছেন তার ব্যবহারের কারণে। ইসলাম ক্ষমা করাটা পছন্দ করে। ক্ষমা করলে কি করে? আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেয়। মুসলিম শরীফের 2558 নম্বর হাদিস, এই হাদিসটা শুনে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারজুলুন ওয়াহিদিন, সমস্ত দুনিয়ার সব মুসলমানরা একজন মুসলমানের দেহের মতো। বুঝেন? আল মুসলিমুনা কারজুলুন ওয়াহিদিন, সব পৃথিবীর সব মুসলমানরা একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহ রাসূল বলেন একটা দেহের মতো সমস্ত মুসলমানগুলোকে এক জায়গায় নিয়ে আসছেন। একটা মানুষের চোখে যখন ব্যথা করে সমস্ত শরীর কিন্তু ব্যথা অনুভব হয় কিনা বলেন? চোখে ব্যথা পাইলে আপনার হাত কি ব্যথা অনুভব করে না? অর্থাৎ চোখে যদি ব্যথা পায় পুরো দেহেই তো যন্ত্রণা ভোগ করে। কি বলেন? ভোগ করে না? রাসূল বলেন ওয়া ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লুহু, ওই মুসলমান মাথায় যদি আঘাতপ্রাপ্ত হয় সারা দেহের ভিতরে ব্যথা যন্ত্রণা করে। এমনি ভাবে একজন মুসলমান যদি বিপদে পড়ে আল্লাহ রাসূল বলেন এই বিপদের ভাগটা সমস্ত মুসলমানের নেওয়া উচিত। একজন মুসলমান কষ্টে থাকলে তার কষ্টটা সব মুসলমান অনুভব করা উচিত এবং তাকে সাহায্য সহযোগিতা করা উচিত। এটাই হলো ইহসান, এটাই হলো আল্লাহর বিধান। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলে ইনসাফ কায়েম করো। এরপরে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, তোমার ঘরে বাহিরে সব জায়গায় তুমি কি করো? ইহসান প্রতিষ্ঠিত করো, মানুষকে মায়া করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো এবং তোমার ভাইকে তুমি মাফ করে দাও। এই গুণ যদি অর্জন করতে পারেন আল্লাহ চাহে তো আমরা তো জান্নাতে যেতে পারবো। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতরে এই ইহসানটা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।